যে আল্লাহ তাআলা যেই রাসূল আমাদের দিয়েছেন তিনি আমাদের জন্য বিশেষ অনুগ্রহ তথা নবীজিকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ ঘোষণা করেছেন আল্লাহ। কিন্তু আরো এক জায়গায় আল্লাহ তাআলা জানায় দেন, যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ ঠিক, কবে আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। একটা অনুষ্ঠানে সবার দাওয়াত থাকে, কিন্তু সবাই কি ভিআইপি প্রধান অতিথি থাকে নাকি? অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান অনেক থাকে, কিন্তু ভিআইপি পারসন একজন থাকে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ায় যত মানুষ আছে মুমিনদের জন্য হলো বিশেষ অনুগ্রহ, সকল সৃষ্টির জন্য অনুগ্রহ, তবে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতের জন্য নবীজি রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীজি এমন রহমত ছিলেন, নবীজির কারণে কাফেররা অনেক আযাব থেকে বেঁচে যাইত, অনেক আযাব তাদেরকে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা হইত। অতীতের নবীর উম্মতেরা যখন কোনো পাপ করত, গুনাহ করত, তাদের পাপের কারণে গুনার কারণে নগদে শাস্তি দেওয়া হতো। কিন্তু নবীজি সৃষ্টি জগতের রহমত হওয়ার জন্য যখন কেউ পাপ করত, অন্যায় করত, আল্লাহ তাআলা তাকে নগদে শাস্তি দিতেন না। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মুফতি মুয়াবিয়া আল হাবিবি হাফিজাহুল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেন। যে হযরত ইতিমধ্যে চলে আসছেন, হযরত আসতে আসতে যতটুকু সময় বলা যায় আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। আমার আগে আলোচনা করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, তাই না? খুবই সুন্দর সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের মর্যাদা, কোরআন ওয়ালাদের মর্যাদা, কোরআনকে যারা সম্মান করে তাদের মর্যাদা নিয়ে স্বল্প সময়ে সুললিত কণ্ঠে খুব সুন্দর একটা প্রাণবন্ত আলোচনা আপনাদের উপহার দিয়েছেন। তার আগে আলোচনা করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই যে সুন্দর একটা মাদ্রাসার সুন্দর একটা আয়োজন, প্রথম বার্ষিক মাহফিল, আমরা এও দোয়া করি আল হিকমা ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেই গন্তব্য, যেই মাকসাদ, যেই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্য, তাদের আশা আল্লাহ তাআলা পূরণ করেন, সকলে বলি আমিন। নিন্দুকের নিন্দা থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত প্রতিষ্ঠান সহ গোটা দুনিয়ার সব প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। মনে রাখতে হবে এ দুনিয়া মেরুকরণ হচ্ছে, এমন একটা সময় আসবে পৃথিবীতে দল থাকবে দুইটা, আল্লাহ তাআলার ঘোষণাও দল দুইটা। একটা দল থাকবে আল্লাহ তাআলার পক্ষে, ইসলামের পক্ষে, আর একটা দল থাকবে ইসলামের বিপক্ষে। দেখা যাবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান করে এমন লোক এই মুহূর্তেও দুনিয়ায় আছে না নাই? অনেক আছে। আচ্ছা বলেন তো, সারা দেশে অনেক জায়গায় ওয়াজ মাহফিল হইতে দেয় না, মাঝে মধ্যে শুনেন না আপনারা এরকম? মনে রাখবেন, দুনিয়াতে অন্য কোনো ধর্মের মানুষ এদেশে মাহফিল বন্ধের ষড়যন্ত্র করে না। ওয়াজ মাহফিল মাদ্রাসার বিরুদ্ধাচরণ উলামায়ে কেরামের বিষোদ্গার অন্যান্য ধর্মাবলম্বীরা বাস্তবে করে না, যারা করে সবগুলো মুসলমানের ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? সেজন্য একটা সময় আসবে
যেই সময় দিন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে দুনিয়ার সামান্য স্বার্থ অর্জন করতে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান করবে। এই অবস্থা যেন এই জাতির না হয়, আগামী প্রজন্মের না হয়, এজন্য আল হিকমা মাদ্রাসার মতো আরো বেশি বেশি মাদ্রাসা দরকার সমাজে। অনেকে অনেক সময় বলে যে এলাকায় এত মাদ্রাসা হইতেছে, অনেকে বলে শুনেন না, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায় উঠতেছে, বলে কি বলে না? বলেন তো কোন বাজারের দাম বেশি, যেই বাজারে দোকান কম না বেশি? জোরে বলেন। যেখানে দোকান বেশি সেখানে দেখবেন ক্রেতা বেশি, সেখানে ভালো জিনিস পাওয়া যায় বেশি, প্রোডাক্ট ভালো পাওয়া যায়। একেবারে গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে 4 রাস্তার মোড়ে এক দোকান, ওই জায়গায় যায় মাঝে মধ্যে লবণও পাওয়া যায় না, হয় কি হয় না? দুনিয়ার লাইন বুঝো মিয়া, যে দুনিয়ায় যদি দোকান বেশি থাকে, বেচা কেনা বেশি হয়, ওই বাজার বড় হয়, পরিচিত হয়, প্রসিদ্ধ হয়। এলাকায় যদি দ্বীনি প্রতিষ্ঠান হয়, এত পড়ে কেন, এত চুলকায় কেন? দ্বীনি প্রতিষ্ঠান যদি মানসম্পন্ন হয়, ভালো হয়, এক এলাকায় যদি একাধিকও হয়, আশা করা যাবে মৌমাছির মতো বিভিন্ন জায়গা থেকে ছাত্র আসবে, ইলমের মধু আহরণ করে প্রত্যন্ত অঞ্চলে তারা ইলমের মধু মানুষের মধ্যে ছড়ায়া দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা সকলে আল হিকমা মাদ্রাসার সাথে থাকবেন, যেহেতু আপনাদের অঞ্চলের সন্তানই এই প্রতিষ্ঠান করেছে। শ্রম দিয়ে, সন্তানদেরকে দিয়ে দ্বীনি কাজে কখনো কখনো অর্থের প্রয়োজন হতে পারে। যার যেমন সামর্থ্য আছে, প্রয়োজনে যদি লাগে অর্থ দিয়ে সহযোগিতা দ্বীনি কাজে আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তা আগামী প্রজন্মকে যদি আমরা দ্বীন বুঝাতে না পারি, আগামী প্রজন্মকে যদি রাসূলের আলোয় আলোকিত আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে। যেমন নূহ আলাইহিস সালামের ঘরেই কিন্তু সন্তান ছিল বেঈমান, আল্লাহ বিদ্বেষী। আল্লাহ না করুন দেখা যাবে উলামায়ে কেরামের পদাচারণা এই ময়মনসিংহ এলাকায় অনেক পড়েছে। শুধু তাই না, সারা বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মেহনতে ময়মনসিংহ সহ বৃহত্তর ময়মনসিংহের যেই অবদান, এটা অনস্বীকার্য। বাস্তবতা হলো দ্বীনের দিক দিয়ে, দ্বীনি কর্মের দিক দিয়ে হয়তো ময়মনসিংহের সব জায়গার মানুষ সম্পদের দিক দিয়ে হয়তো অনেক উপরে উঠতে পারে নাই, কিন্তু দ্বীনি কাজে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ সহ বৃহত্তর ময়মনসিংহের মানুষ অনেক অগ্রসর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অনেক বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের পদাচারণা জন্ম এই ময়মনসিংহে। সেজন্য আল্লাহ না করুন যদি আমরা দ্বীন থেকে সরে যাই, আগামী প্রজন্মকে যদি দ্বীন না শেখাই, আগামী প্রজন্মকে যদি সুন্নাতের উপরে গড়ে না তুলি, আল্লাহ না করুন হতে পারে আজকে ওই মজলুম ফিলিস্তিনিদের মতো অবস্থা আমাদেরও হতে পারে। আমাদের উপরেও বাহিরের কুফরি শক্তি চেপে বসতে পারে। দেখেন 20 লক্ষ মানুষ গাজায় আছে, এই মানুষগুলোর আকসার প্রতি, ফিলিস্তিনের প্রতি, মসজিদে আকসার প্রতি, বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের প্রতি মোহাব্বত থাকার কারণে তারা জীবন দিয়ে দিচ্ছে, তবু তারা পিছপা হইতেছে না। ঠিক কিনা বলেন? আমরাও যদি রাসূলের আলোয় আলোকিত হতে পারি, আগামী প্রজন্মকে যদি রাসূলের সুন্নাতের আলোয় আলোকিত করতে পারি, তাহলে আশা করা যায় ইসলাম বিদ্বেষী শক্তি যদি এদেশের উপরে চেপে বসতে চায়, আগামী প্রজন্ম জীবন দিয়ে দিবে, তবু এই মুসলিম ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিও তারা ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের সন্তানদেরকে দ্বীন বুঝাতে হবে। মনে রাখবেন, যারা দ্বীন বুঝে এরাই দেশকে ভালোবাসে। বলেন তো, আপনারা মাঝে মধ্যে খবরে শুনেন অমকে এত হাজার কোটি টাকা, এত কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, বিদেশে 15, 20টা 50টা বাড়ি করছে, ছোট ছোট চাকরি করে বড় বড় অ্যামাউন্টের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, অন্যের হক মেরে খেয়েছে। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো মাদ্রাসার মুহতামিম, কোনো আলেম 10টা টাকা বাংলাদেশের বাইরে পাচার করছে? শুনেছেন আপনারা? কেন করে নাই? তারা দেশকে ভালোবাসে। বাস্তবিক অর্থে ইসলামকে যারা ভালোবাসে এরাই দেশকে ভালোবাসে। খোঁজ নিয়ে দেখেন, যারা আজকে দুর্নীতির বেড়া জালে
এদেশের সম্পদ পাচার লুটের সাথে জড়িত সবগুলা ইসলাম বিদ্বেষী, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরের হতে পারে ঠিক, কিন্তু এ দেশটাকে পঙ্গু করে যারা দিচ্ছে এরা ইসলাম বিদ্বেষী শক্তির সাথে এদের সম্পর্ক আছে। এজন্য ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। কেন? কারণ তারা রসুলের আলোয় আলোকিত, ঠিক কিনা বলেন? এজন্য আমরাও রসুলের আলোয় আলোকিত হব, আমাদের আগামী প্রজন্মকেও রসুলের সুন্নাতের আলোকে আমরা আলোকিত করব ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় অজস্র অগণিত নেয়ামত দান করেছেন। অগণিত নেয়ামত দিয়েছেন বিধায় আল্লাহ প্রদত্ত নেয়ামতের দাম কম, বিষয়টা কিন্তু এমন নয়। বরং বান্দার প্রতি আল্লাহ তাআলার মোহাব্বত, ভালোবাসার কারণে বান্দার জন্য অতি প্রয়োজনীয় জিনিসগুলাকে সহজে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। তাহলে আল্লাহ তাআলার নেয়ামত অগণিত। আল্লাহর নেয়ামত কি বলেন তো? জোরে বলেন, আল্লাহর নেয়ামত কি? অগণিত, কেউ গুণে হিসাব করতে পারবে না। অগণিত নেয়ামত বিধায় নেয়ামতগুলোর দাম কম নয়, বরং আল্লাহ তাআলা দামি দামি নেয়ামত, যেগুলো ছাড়া দুনিয়াতে আমাদের বেঁচে থাকা অসম্ভব ছিল, এই রকম দামি দামি নেয়ামত বান্দাকে অতি সহজে দান করেছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। যেমন একটা মানুষ ভাত না খাইয়া 2-4 বেলা বাঁচতে পারে তো, হায়াত থাকলে বাঁচতে পারে না? মনে করেন ভাত খাইলো না, শুধু পানি পান করলো, রোজার মাস, কোন কোন অঞ্চলে 20 ঘন্টা না খেয়ে থাকা লাগে রোজার দিন। 2-4-10 দিন ভাত না খেয়ে শুধু পানি খেয়ে বাঁচা যাবে যদি আল্লাহ হায়াত রাখে। হাসপাতালে বিছানার মধ্যে অনেক রোগী আছে, 1-2 দিন দেখা যাবে সপ্তাহের পর সপ্তাহ ভাত খায় না, ডাউল খায় না, তরকারি খায় না, পাউরুটি খায় না, কলা খায় না, অজ্ঞান হয়ে আছে। নাকের মধ্যে দিয়ে 2টা নল ঢুকাইয়া দিছে, স্যালাইন দিয়া ওই লোকের পাকস্থলিতে পানি খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছে, তরল খাবার স্যালাইন দিয়া। অথচ মাসের পর মাস বাইচা আছে, বাঁচায় রাখছেন কে? তাহলে ভাত না খেয়ে 2-4-10 দিন আল্লাহ তাআলা চাইলে বাইচা থাকা যাবে। কিন্তু আপনাদের এই এলাকায় 2-4 জন আছে নাকি হুজুর, যে ওই লোকটা 2-4 দিন অক্সিজেন না নিয়ে, মানে শ্বাস নাটাই না, নাক মুখ টেপ দিয়ে আটকাইয়া 2-4-5 দিন বাইচা আছে? এরকম কোন আল্লাহর বান্দা আছে? অক্সিজেন ছাড়া বিজ্ঞান বলে একটা মানুষ সর্বোচ্চ 5 মিনিট বেঁচে থাকতে পারবে। সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট। অথচ চিন্তা করেন, অক্সিজেন কেনার জন্য মুদির দোকানে যাওয়া লাগে, তরকারির দোকানে যাওয়া লাগে। চিন্তা করেন, যখন চাউলের বস্তা মাস শেষ হওয়ার আগে খালি হয়ে যায়, কত পেরেশান, কত চিন্তা। অথচ কোনোদিন আমরা চিন্তা করি না, রাতে ঘুমাইলাম, সকালে যদি অক্সিজেন না পাওয়া যায় বাঁচবো কেমনে? এ চিন্তা কোনোদিন করছি? অথচ দেখেন, যেই জিনিস ছাড়া 5 মিনিট বেঁচে থাকার উপায় নাই, ওই জিনিসটা আমাদের জন্য অতি সহজে দিয়েছেন কে? আল্লাহ। এটা একটা উদাহরণ দিলাম যে আল্লাহ প্রদত্ত দামি দামি নেয়ামত অগণিত হইলে যে কম দামি, বিষয়টা এমন নয়, বরং দামি দামি জিনিস সহজে আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। এই দামি দামি নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নেয়ামত। বলেন তো, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে থাকবে, সব মুমিন কি নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছে? পারে নাই। আমার আপনার নবীর আগে যারা ছিলেন মুমিন, এরা আমার আপনার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেন নাই। এজন্য আল্লাহ তাআলা
নবীর উম্মত মোমেন যারা তাদেরকে বলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মোমেনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। সুবহানাল্লাহ বলে, বিশেষ এক নেয়ামত হলো নবীজি আমাদের জন্য। একথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা যেই রাসূল আমাদের দিয়েছেন তিনি আমাদের জন্য বিশেষ অনুগ্রহ তথা নবীজিকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ ঘোষণা করেছেন আল্লাহ। কিন্তু আরো এক জায়গায় আল্লাহ তাআলা জানায় দেন, যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ ঠিক, কবে আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। একটা অনুষ্ঠানে সবার দাওয়াত থাকে, কিন্তু সবাই কি ভিআইপি প্রধান অতিথি থাকে নাকি? অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান অনেক থাকে, কিন্তু ভিআইপি পারসন একজন থাকে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ায় যত মানুষ আছে মুমিনদের জন্য হলো বিশেষ অনুগ্রহ, সকল সৃষ্টির জন্য অনুগ্রহ। তবে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদিও নবীজি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতের জন্য নবীজি রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীজি এমন রহমত ছিলেন, নবীজির কারণে কাফেররা অনেক আযাব থেকে বেঁচে যাইত, অনেক আযাব তাদেরকে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা হইত। অতীতের নবীর উম্মতেরা যখন কোনো পাপ করত, গুনাহ করত, তাদের পাপের কারণে গুনার কারণে নগদে শাস্তি দেওয়া হতো। কিন্তু নবীজি সৃষ্টি জগতের রহমত হওয়ার জন্য যখন কেউ পাপ করত, অন্যায় করত, আল্লাহ তাআলা তাকে নগদে শাস্তি দিতেন না। কাফেররা নবীজির উপরে কত জুলুম অত্যাচার করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আসমানি গজব সহজে দেন নাই। আবু জেহেলের নাম শুনছেন আপনারা? আবু জেহেল, আরে কিছু নাম আছে এটা না দেখলেও আমরা ওরে ভালো মতো চিনি, ঠিক কিনা বলেন? মন চায় আবু জেহেলের নামটা শুনলে যদি ওকে কাছে পাওয়া যাইতো তাইলে সাইজ করে দিতেন। আবু জেহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ, কারণ মক্কার মুশরিকেরা যদিও আল্লাহ তাআলার সাথে শিরিক করত, কিন্তু আল্লাহ তাআলাকে অবিশ্বাস করত না। তারা স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তারা নিজেদের দেবদেবীদের কথা বলবে না। আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। মক্কার কাফেরদের জিজ্ঞাসা করলে ওরাই জবাব দেবে। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, আবু জেহেল উতবা সাইবা এরা বলবে না যে আমাদেরকে আমাদের দেবদেবী লাত মানাত উজ্জা বানিয়েছেন, এমনটা বলবে না।
নাস্তিকদের মতো বলবে না আমরা এমনিতেই হয়ে গেছি, বরং জবাবে কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের যিনি বানিয়েছেন তিনি কে? বলবে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। আরো আয়াত আছে এর দ্বারা এ বিষয়টা সুস্পষ্ট যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত, তবে আল্লাহ তাআলার সাথে তারা শিরক করত। তাদের শিরক এমন পর্যায়ের ছিল যার কারণে ঈমান শেষ হয়ে গেছে, বেঈমান ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। আবু জেহেল দোয়া করতেছে, বলে আল্লাহ আপনি যদি সত্যই মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা আমাদেরকে কঠিন শাস্তি দেন। এটা মূলত নবীজিকে তিরস্কার করে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে নবীজির সামনে। শুধু তাই না, আবু জেহেল তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নবীজিও বলেন আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের একটা দোয়াও কবুল করেছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভে যখন যুদ্ধ শুরু হবে, সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আজকের যুদ্ধে আপনি তাদেরকে বিজয় দান করবেন। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়া কবুল করেছে এবং আমরা যেহেতু হকের উপরে সত্যের উপরে ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছে। আবু জেহেল দোয়া করতেছে, কি বলে? যে সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, আমাদেরকে কঠিন শাস্তি দেন। এখন বলেন, কারো উপরে যদি পাথর বর্ষণ হয় তাহলে এটা তার জন্য রহমত না গজব? বুঝেন নাই কথা? পাথর যদি বর্ষিত হয় সেটা রহমত না গজব? আযাব গজব। তারা নিজেদের উপরে আযাব গজব কামনা করতেছে। আবু জেহেল এই দোয়া করতেছে নবীজির সামনে, আর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা জানায় দেন, নবী আপনি তাদেরকে বইলা দেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। কেমন যেন আল্লাহ তাআলা বলেন তারা তো আমার কাছে আযাব চায়, পাথর বর্ষণ করার কথা বলে, এই কামনা করে, আপনি তাদের বইলা দেন আপনি যেহেতু যতক্ষণ তাদের মধ্যে আছেন ততক্ষণ আমি তাদেরকে আযাব দিব না, গজব দিব না। এর কারণ হলো আপনি রহমাতুল লিল আলামিন, যেহেতু আপনি দুনিয়ায় অবস্থান করতেছেন, আপনার বর্তমান তথা আপনি যতদিন দুনিয়ায় আছেন আমি তাদের উপরে কোনো আযাব দিব না। কথা বলে আযাব তাদের উপরে আসে নাই আমার আপনার নবীর কারণে, নবীজি রহমত হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলে। এজন্য নবীজি যে রহমাতুল লিল আলামিন, এর দ্বারা উপকৃত শুধু যে মোমেন হয় তা না, গোটা সৃষ্টি জগতের সকলেই রহমাতুল লিল আলামিনের কল্যাণে উপকার লাভ করে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের প্রতি এমন দরদ মায়া রহমত ছিল নবীজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি দরদ কেমন ছিল, মায়া মোহাব্বত কেমন ছিল, হাদিসের পাতায় পাতায় লেখা আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বসে আছি, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর ওহী নাজিল করে কোরআনে আমাদের জানায়া দিয়েছে। প্রত্যেকটা
প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। যেমন এখন দুনিয়ার মধ্যে 700 কোটির উপরে মানুষ আছে, ধরেন 700 কোটি মানুষ, 200 কোটি ধরেন মুসলমান, বাকি 500 কোটি অমুসলিম এখন দুনিয়াতে যারা আছে। বলেন তো এই মুহূর্তে যারা দুনিয়াতে আছে এই 700 কোটি মানুষের 200 কোটি কি নবীর উম্মত নাকি গোটা 700 কোটি নবীর উম্মত? বলেন তো, কথা বুঝেন নাই আপনারা? কি কথাটা কইতে পারেন? কথাটা বুঝেন? আরে কথা কইতে পারেন, এই কথাটাও তো জোরে কর না। তাহলে কিয়ামত পর্যন্ত, নবীজির পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, মুমিন হোক আর কাফের হোক, সকলেই নবীজির উম্মত। প্রত্যেকটা নবী তার উম্মত, নেককার হোক আর গুনাহগার হোক, সকলের জন্য চিন্তিত, সকলের মায়া তার অন্তরে। এই জন্য দেখা যায় অনেক সময় এমন হয় যে নেককার ইমানদার উম্মতের চাইতে গুনাহগার উম্মতের ব্যাপারে নবীজি চিন্তিত বেশি থাকতেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা লোকের 4টা সন্তান, 4 ছেলের 3 ছেলে ভালো, দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি, দাওয়াত ও তাবলীগে সময় দেয়, মাদ্রাসায় সময় দেয়, উলামা ইকরামের সাথে সময় দেয়। 3 ছেলে এক কথায় খুব ভালো, যেখানেই যায় ওই 3 ছেলের প্রশংসা বাবা শুনতে পায়। কিন্তু ছোট ছেলেটা পুরা ব্যতিক্রম, এত খারাপ, এর সাথে মারামারি করে, ওর মাথা ফাটায় দেয়, এর উপরে জুলুম করে, বড়দের সাথে বেয়াদবি করে। বলেন তো মা বাবা ওই 3 ভালো ছেলে নিয়ে চিন্তিত থাকে নাকি খারাপটা নিয়ে চিন্তিত থাকে? খারাপটা নিয়ে চিন্তায় থাকে বেশি। শুধু তাই না,